সামনে সিকিউরিটি নিয়ে পাহাড়ের উপরে উঠে বলছে, আয় যেটা আজকে আমার সামনে আসবি তার কল্লা ফেলা দিব, এই করব সেই করব। কথা বোঝেন নাই? 16 বছর এরকম বহুত লিডার ছিল। খালি খেলা হবে, কথা বলেন না কেন? বহুত খেলা হবে বললো। ওমা 5 আগস্টের পরে ভাই লুঙ্গি খুলে কই গেছে? কই উমরা হচ্ছে। কে বলছে? পালাইছে পালাইছে, ঠিক না? সারা জীবন বললো খেলা হবে, আর আজকে খেলা তো দূরের কথা ভাই, মাঠেও নাই, মাঠের এলাকাতেও নাই, দোকানের চিপা চাপাতেও নাই, ঠিক না? তো আবু জেহেল কার সাহস আছে এই করবে সেই করবে, বাপ হারা করবে, মা হারা করবে, বউকে বিধবা করবে, সন্তান হারা করবে, এই সেই খুব তর্জন গর্জন দিচ্ছে। ছোট দুইটা গেছে, সিকিউরিটি গার্ডরা বুঝেও নাই যে এটা নবীজির সৈনিক। সুবহানাল্লাহ কর না। পায়ের ফাঁক ফুকুর দিয়ে কেমনে যেন ঢুকে গেছে। ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে, খাটো মানুষ না, 8 বছরের পোলা, কেমনে আবু জাহেলরে মারবে? তো ছোটটা বড়টার দিকে তাকায় বলতেছে, ভাইরে ওখানে আঘাত করা সম্ভব না, ঘোড়ার পায়ের উপর আঘাতটা কর। দুই ভাই ঘোড়ার 2 পায়ে আঘাত করলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা ধরে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। ছোট্ট 2 জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহেলকে দুনিয়া থেকে খতম করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করেন, খুচরা কাফেরও মারে নাই, টার্গেট ঢুকেই ছোট 2 জন আবু জাহেল ছক্কা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, সিকিউরিটি গার্ডরা এলো পাতাড়ি কোপানো শুরু করছে। হাতটা কাইটা আর মাটিতে পড়ে যায় নাই, কি হয়েছে? চামড়ার সাথে লেগে রয়েছে, চামড়ার সাথে লেগে রয়েছে। কাটা হাত ঝুলাইয়ে এমনি যুদ্ধ করা কঠিন না? বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে হাতটাকে উঠাইয়া দূরে নিক্ষেপ করে আল্লাহর জমিনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই ইসলাম, সেই ঈমান আমরা পেয়েছি, ঠিক না? এমনি এমনি ঈমান পাই নাই ভাই, অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম রক্তের বিনিময়ে ঈমানটা আমরা পেয়েছি, ইসলামটা আমরা পেয়েছি, ঠিক না? কি করছি আমরা আজকে? কি করছিটা কি? দুঃখজনক হলো সত্য দরদের ভাই, আজকে যদি দাজ্জাল আসতো বাংলার জমিনে, 95% বাঙালি ঈমান হারা হয়ে যেত। 95 না হলেও 90% লোক। বলবেন কেমনে? প্রমাণ নেন। সামান্য 2 ঢোক কোক আর 2টা সিঙ্গাড়া 200 টাকার জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না? অথচ নেতা দাঁড়ায় দাঁড়ায় মুতে কুলুপ নেয় না, এরকম আছে না? নাই? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি ঘোষণা দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিসের জন্য? 2টা সিঙ্গাড়া 200 টাকা আর 1 ঢোক কোক। তুমি এই কয়েকটা জিনিস, সিঙ্গাড়া কোক আর 200 টাকার লোভ সামলাইতে পারলা না। দাজ্জাল যখন আইসা বলবে, হাত দেখায়, এই যে জান্নাত, যে আমার নবী আল্লাহ মানবা, রব মানবা, এই জান্নাতে আমি তোমাকে দাখিল করে দেব। কিছু মানুষ বলবে, আরে বাবারে বাবা, এতদিন পরে পাইছি আমগো জান্নাত। খোদামের মানে নেবে, দাজ্জাল ওখানে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে, সবগুলো মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এরকম মানুষ আমার বাংলার জমিনে আছে না নাই? ও প্রিয় ভাইরা আমার, এই জমিনে যদি কোরআনটা থাকতো, বিবাড়িয়ার মানুষের মধ্যে মারামারি হইতো না, হানাহানি হইতো না, চুরি ডাকাতিও হইতো না, আত্মপক্ষ সমালোচনার সুযোগ মানুষ যথাযথভাবে পাইত। এক ভাই আর এক ভাইকে কখনো আঘাত করতো না। এই দেশের মধ্যে 150 টাকা চুরি করার কারণে গাছের সাথে বাইন্ধা পিটানো হয়, আর 150 কোটি চুরি করার পরে কোট্টাই পরে ঘুরে বেগম পাড়ায় বাড়ি করে কানাডার এই সমস্ত চোরগুলোকে অনেকে সার সার করে, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, প্রথম 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে নমরুদ দাবি করলো, এই তোমাদেরকে খাওয়াই কে, পড়াই কে? কয় আপনি খাওয়ান বাবা। সমস্ত রাজ্যের মানুষরা এবার নমরুদকে খোদা মানা শুরু করলো। নমরুদ বললো, আমারে প্রভু মানো। সব মানুষগুলো তারে প্রভু মানা শুরু করলো। ইমানদারদের সংখ্যা সব সময় কম হয়। একজন মানুষ ওই নমরুদের উপরে ঈমান আনলো না, তার নাম হচ্ছে ইব্রাহিম।
পরবর্তী দিন পুলিশ বাহিনীর লোকজন এসে বলল, নমরুদ, সব মানুষ তো আপনার উপরে ঈমান আনলো, একজন তো ঈমান আনে না। কই কে ঈমান আনে? আপনার ওর নাম হচ্ছে ইব্রাহিমকে ধরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে নিয়ে আসা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কি সমস্যা, কেন ঈমান আনে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। অমনি নমরুদ জবাব দিল, ক্বালা লা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কিভাবে আপনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, একটু দেখেন না। সঙ্গে সঙ্গে নমরুদ জেলখানা থেকে দুইজন মানুষকে বের করলেন, একজনকে জামিনে মুক্তি দিলেন, আর একজনকে হত্যা করলেন। ও ইব্রাহিম, এই যে দেখো, আমি একজনের জীবন দিলাম, একজনের মৃত্যু দিলাম, টাটকা শয়তান, ঠিক কিনা?